হরে কৃষ্ণ, রাধে রাধে। ননীগোপাল সোনা লীলাকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওতে আমরা জানব অক্ষয় তৃতীয়ার বিশেষ কিছু মাহাত্ম্য এবং অক্ষয় তৃতীয়া এই তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। আগামী 30শে এপ্রিল 2025 16ই বৈশাখ 1432 বুধবার পালন করতে হবে অক্ষয় তৃতীয়া মহোৎসব। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনি যেমন কার্য করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে। এই দিন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমাদের কর্ম করা উচিত, আর সেটাই অক্ষয় হয়ে থাকবে। এই দিন পাপ কার্য ও পুণ্য কার্য যে যেমন কর্ম করবেন সেটাই অক্ষয় হয়ে থাকবে এই অক্ষয় তৃতীয়া তিথিতে। অক্ষয় তৃতীয়াতে কি কি ঘটেছিল আমরা সেই সম্বন্ধে একটু জেনে নিই। এই অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছিল সত্যযুগের সূচনা। গঙ্গা দেবী অবতরণ হয়েছিলেন এই ধরাধামে। বিষ্ণু অবতার পরশুরাম অবতীর্ণ হন। গণেশ মহাভারত লেখা শুরু করেন। মহাদেব কুবেরকে ঐশ্বর্য দান করেন। জগন্নাথ দেবের রথ নির্মাণ শুরু হয়। চন্দনযাত্রার শুভ সূচনা হয়েছিল এই দিনেই। দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ আর সুদামার মিলন হয়েছিল। সূর্য থেকে দ্রৌপদী অক্ষয় পাত্র লাভ করেছিলেন। পবিত্র যবের উৎপত্তি হয়েছিল। বৈশাখ শুক্লপক্ষ কৃত্তিকা নক্ষত্রযুক্ত তৃতীয়া তিথিকেই এই অক্ষয় তৃতীয়া নামে সম্বোধন করা হয়েছে। অনেকেই অক্ষয় তৃতীয়া ব্রত পালন করে থাকেন, কিন্তু যারা এই অক্ষয় তৃতীয়া ব্রতটি পালন করতে পারেন না তারা অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার ব্রতকথা শ্রবণ করুন। যদি কোনো কারণে আপনারা অক্ষয় তৃতীয়া ব্রত পালন নাও করতে পারেন তাহলে অবশ্যই একটিবার এই ব্রতকথাটি শ্রবণ করুন এবং ভগবানকে প্রণাম জানিয়ে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন এবং তাতে অক্ষয় তৃতীয়া ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। আজকে যারা এই অক্ষয় তৃতীয়ার ব্রতকথাটি শ্রবণ করবেন তারা ভগবানের অশেষ কৃপা লাভ করবেন। আশা করি আপনাদের এই ব্রতকথাটি শ্রবণ করে খুবই ভালো লাগবে। তো চলুন এবার শুরু করি পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রতকথা। কুরুক্ষেত্রের যুদ্ধ সবে শেষ হয়েছে। ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে এবং অধর্মের বিনাশ হয়েছে। এরপর যুধিষ্ঠির সিংহাসনে বসেন, কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই যুধিষ্ঠিরের। যুদ্ধে এত প্রাণ গিয়েছে, মানুষের কান্নায় ধর্মরাজ যুধিষ্ঠির কাতর হয়ে পড়েছেন। এই পাপের বোঝা কে বহন করবে? মহারাজ যুধিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরে মহামুনি শতানিক তাকে শোনালেন এই অক্ষয় তৃতীয়ার ব্রতকথা। বহুকাল আগে এক রাগী ও নিষ্ঠুর ব্রাহ্মণ ছিলেন। ব্রাহ্মণ হলে কি হবে? ধর্ম বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। একবার এক দরিদ্র ব্রাহ্মণ ক্ষুধার জ্বালায় তার কাছে কিছু খেতে চাইলেন। কিছু দেওয়া তো দূরের কথা, নাস্তিক ব্রাহ্মণ ভিখারি বলে কটূক্তি করে গরিব ব্রাহ্মণকে দরজা থেকেই তাড়িয়ে দিলেন। ক্ষুধা তৃষ্ণায় কাতর সেই ব্রাহ্মণ চলে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় সেই গরিব ব্রাহ্মণের পথ রুদ্ধ করে দাঁড়ান এক ব্রাহ্মণী, সুশীলা। অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন, ভর দুপুরে অতিথি রুষ্ট হয়ে ফিরে গেলে সংসারের অমঙ্গল হবে, গৃহে শান্তি সমৃদ্ধি আর থাকবে না। দরিদ্র ব্রাহ্মণকে ব্রাহ্মণী সুশীলা বললেন, আপনি এখানেই অন্ন জল গ্রহণ করবেন, আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। ব্রাহ্মণ পত্নী অতিথির সামনে ঠান্ডা জল এবং অন্ন ব্যঞ্জন পরিবেশন করলেন। মধ্যাহ্ন ভোজন করে সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ সুশীলাকে বললেন, তোমার এই অন্ন জল দান অক্ষয় দান হয়ে থাকবে। বহু বছর কেটে গেছে। সেই ক্রোধী ব্রাহ্মণ মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছেন। তার মৃত্যু আসন্ন। তাকে নিয়ে যেতে যমদূত এবং বিষ্ণুদূত উভয়েই হাজির। মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে বিবাদ শুরু হলো দুই দূতের মধ্যে। একদল তাকে বিষ্ণুলোকে নিয়ে যেতে চায়, আর অন্য দলের দাবি ওই পাপী লোকের একমাত্র স্থান হলো নরক। এরই মাঝে ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইল। যমদূতরা তখন অতীতের কথা তাকে স্মরণ করিয়ে দিল। একদিন তুমি তোমার গৃহ থেকে ভিখারিকে জল না দিয়ে বিতাড়িত করেছিলে, তাই তুমি জল পাবে না। যমদূতরা ওই রাগী ব্রাহ্মণকে নিয়ে যমলোকে গেলেন। তখন যমরাজ বললেন, ওর মতো পুণ্যবান ব্যক্তিকে আমার কাছে কেন নিয়ে আসলে?
বৈশাখ মাসের শুক্লা তিথিতে এই ব্রাহ্মণ পত্নী তৃষ্ণার্ত অতিথিকে অন্ন জল দান করেছিলেন। এই দান অক্ষয় দান। স্ত্রীর পুণ্যে ইনিও পুণ্যাত্মা। সেই পুণ্যফলে ব্রাহ্মণের স্থান হবে স্বর্গলোকে। এই কাহিনী সমাপ্ত করার পর শতাধিক মুনি যুধিষ্ঠিরকে বললেন, মহারাজ, বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে কোনো দুস্থ অভুক্ত মানুষকে অন্ন বস্ত্র জল দান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দানের পুণ্য অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই তিথি অক্ষয় নামে এই কারণেই সুপ্রসিদ্ধ, কারণ এই দিনে করা কাজ কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না। এই দিনে কোনো শুভ কার্যের সূচনা হলে সেই কার্য অনন্তকাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তাহলে তার ফল হয় অক্ষয় পুণ্য লাভ, আর যদি খারাপ কাজ করা হয় তাহলে অক্ষয় পাপের বোঝা বয়ে বেড়াতে হয়। তাই মহারাজ, এই দিনের প্রতিটি কাজ খুব সাবধানে করা উচিত। এই দিন পূজা, ধ্যান, দান, অন্যকে আনন্দ দান করা উচিত। যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় হয়ে থাকে, প্রতিটি পদক্ষেপ করতে হবে খুব সতর্কভাবে। অক্ষয় তৃতীয়ার দিনটি আপনাদের সবার শুভ হোক, এই মঙ্গল কামনায় আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। রাধে রাধে।